হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গ্লাব ধরলেন, দুইজন গ্লাব ধরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। আর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছে, মালিক, আমার মুঈনুদ্দিনকে তুমি তোমার আপন করে নাও, আমার মুঈনুদ্দিনকে কবুল করে নাও। আর তো আসতে কোন দেন, বাইরে থেকে কেউ যেন শুনতে না পায়। কেন বলছি এই কথা? হযরত ওসমান হারুনি নিজের সন্তানের কথা বললেন না, নিজের কথা বললেন না, পরিবারের কথা বললেন না, আত্মীয়দের কথা বললেন না। খাজা ওসমান হারুনি ডেকে বলে, মালিক, আমার মুঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। গায়বী ভাবে আওয়াজ আসে, গায়বী ভাবে আওয়াজ আসে, ওসমান হারুনি রে। গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস উপলক্ষে বিরাট ওরস শরীফ হাজী মোহাম্মদ শেখ ফরিদউদ্দিন এর বাড়ি তালতলা শাহজাদপুর সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী, তালতলা শাহজাদপুর। আল্লাহ পাক তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন আলহাজ মাওলানা শাহাদত হোসেন মুজাদ্দিদি সাহেব। এছাড়াও যে সমস্ত উলামা ইকরামগণ আলোচনা করেছেন, সকল উলামা ইকরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি আলেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সরকারে দো আলম আকায়ে নামদারে তাজদারি মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। সে নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি আলাইহির পবিত্র ওরস মুবারক, ঠিক কিনা? মন চাই আজমিরে যাই, চায় না? চায় না? মন চায় আজমির শরীফে যাই। একটাবার যদি যাইতে পারতাম তাহলে বোঝা যাইত আজমির শরীফ কতটা বরকতময় জায়গা, যেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন। যখন আজমির শরীফে গেলাম, ভাবলাম দিনের বেলা লোক বেশি, রাতে হয়তো লোক পাওয়া যাবে না। রাতে দেখি দিনেও যেমন রাত্রেও তেমন। এত মানুষ সেখানে ওলি আল্লাহর ফাতিহা শরীফে তারাই যায়, ওলি যাকে পছন্দ করে।
কারণ ওলিদের কাজ হলো আত্মার সাথে আত্মার কালেকশন, রুহানি ভাবে, আধ্যাত্মিক ভাবে, সিনার মাধ্যমে, তাসাউফের মাধ্যমে, যেখানে কোনো তার লাগে না, তার ছাড়া কালেকশন। আমরা মোবাইল ফোন চালাই, তার নাই। মোবাইলের মধ্যে সিম ঢুকাইলে, টাকা ঢুকাইলে, এমবি ঢুকাইলে ফোন চলে নাকি? সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলা যাচ্ছে। কিন্তু ওলি আল্লাহর কালেকশনটা এমন কালেকশন, এখানে আপনি ফোনে কথা বলতেছেন যদিও তার নাই, অনেক সময় কিন্তু মাঝে মাঝে ফোন দিলে কিছু কথা পাওয়া যায়, প্রয়োজনে আপনার কথা রেকর্ডিং করা হতে পারে। শোনা যায় না এরকম? মানে অফিস থেকে রেকর্ডিং করবে। আর ওলি আল্লাহদের, ওলিদের কালেকশনটা এমন কালেকশন যেখানে তার নাই, তার ছাড়া সংযোগ, তার ছাড়া যোগাযোগ, কোন রকম কোন সিস্টেম নাই। যিনি বলবে, যাকে বলবে, আমাকে বলছে, আমি তো জানি না, আমাকে বলছে এই মাহফিলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাকে যে ডাক দিয়েছেন এটা আমি নিজেই তো শুনি নাই, তা আসলাম কেমনে? আমি যদি না জানি তাহলে আর একজন জানবে কেমনে? খাজা উসমান হারুনি একদিন বললেন, বাবা মঈনুদ্দিন, আজকে আমার পিছনে যে নামাজ পড়বে সে জান্নাতি। সুবহানাল্লাহ। নামাজ পড়ছে তো নাকি? পড়ছে না? হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি খুব সুন্দরভাবে কথাগুলো শুনতেছিলেন। ওসমান হারুনি বলে, মঈনুদ্দিন, আজকে আমার পিছনে যে নামাজ পড়বে সে জান্নাতি, তবে এই কথা যে বলে দিবে, এই কথা যে বলে দিবে সে জাহান্নামী, তার শাস্তি হবে। খাজা আজমেরি সানজেরি ওখান থেকে বের হয়ে যতদূর বলা দরকার বললেন, বলার পরে আসলেন। আসার পরে হযরতে ওসমান হারুনি নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়ানোর পরে সালাম ফিরানোর পরে দেখে মসজিদে বুঝাইল, এত পরিমাণ মানুষ, এত মানুষ আসলো কই থেকে? হযরত ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, মঈনুদ্দিন, এত মানুষ কই থেকে আসলো, কেমনে আসলো? বলে, হুজুর আপনি না বলছেন যারা নামাজ পড়বে তারা জান্নাতি। বলে, এ কথা তো বলছি, কিন্তু খবর দিল কে? বলে, আমি দিছি। বলে, তুমি দিছো, তুমি কি শোনো নাই এই খবর যে বলে দিবে সে জাহান্নামী? তাদের চিন্তা ছিল কি, আমার যা হয় হবে, কথা ঠিক আছে, এটা হলো আমাদের ক্ষেত্রে, কিন্তু আমার যা হয় হবে
মানুষকে নিয়ে অন্যকে নিয়ে চিন্তা করা, অন্যর বিপদে পাশে দাঁড়ানো, অন্যকে নিয়ে ভাবা, আমার কষ্ট হচ্ছে হোক, তাও যদি আরেকজন বাইসে যায়, ভালো থাকে, এটা হলো ওলিদের চিন্তা ছিল। ওলি যারা, তারা নিজের চিন্তা করতেন না, নিজের চিন্তায় থাকে না। আল্লাহর আলী খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কে সঙ্গে করে নিয়ে একবার না, দুইবার না, 7 বার হজ করতে গিয়েছিলেন। মারহাবা কোন, আরো জোরে। একবার না, দুইবার না, 7 বার খাজা উসমান হারুনের সাথে গিয়েছিলেন হজ করার উদ্দেশ্যে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি প্রথমে যখন নিয়ে গেলেন, খানায় কাবার গিলাফ ধরে ডাক দিয়া বলতেছে, মঈনুদ্দিন আসো আমার সাথে খানায় কাবার গিলাফ ধরো। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গিলাফ ধরলেন। 2 জন গিলাফ ধরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। আর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছে, মালিক আমার মঈনুদ্দিনকে তুমি তোমার আপন করে নাও, আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। একটু আস্তে কোন দেন, বাইরে থেকে কেউ যেন শুনতে না পায়। কেন বলছি এই কথা? হযরত উসমান হারুনি নিজের সন্তানের কথা বললেন না, নিজের কথা বললেন না, পরিবারের কথা বললেন না, আত্মীয়দের কথা বললেন না। খাজা উসমান হারুনি ডেকে বলে, মালিক আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। গায়বী ভাবে আওয়াজ আসে, গায়বী ভাবে আওয়াজ আসে, উসমান হারুনি রে, আমি মঈনুদ্দিনকে কবুল করেছি। তোমাকে যখন কবুল করেছে, তুমি যখন মঈনুদ্দিনকে আপন করে নিয়েছো, তখনই আমি মঈনুদ্দিনকে কবুল করে নিয়েছি। अजमेरी वाले खजा बाबा शद मरहबा शद मरहबा তুমি ভক্তের দিশারি নূরে আলম আজমেরি আজমেরি ওয়ালে আজমেরি ওয়ালে আজমেরি ওয়ালে খাজা বাবা শদ মরহবা শদ মরহবা তুমি ভক্তের দিশারি নূরে আলম আজমেরি মারহাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা সাবধান, যারা আমার বন্ধু হয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যারা মুমিন হয়েছে তারা আমি আল্লাহর বন্ধু হয়েছে। যারা আমি আল্লাহর বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। এই দুনিয়াতে তাদের হেফাজত করব আমি আল্লাহ। মারহাবা কর। এই দুনিয়াতে তাদের সাথে আমি আল্লাহ আছি। এই দুনিয়াতে তাদেরকে নিয়ে টেনশন করব আমি আল্লাহ। এই দুনিয়াতে তাদের সব ব্যবস্থা আমি আল্লাহ করব। এই দুনিয়াতে তাদের যা কিছু করা দরকার আমি আল্লাহ তাদেরকে ডাইরেক্ট ব্যবস্থা করে দিব। মারহাবা কর। ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার বিধানকে মানলো তাদেরকে পরিচালনা আমি আল্লাহ আমার কুদরতি হাতে করব। মারহাবা কর। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গ্লাব ধরেছে, উসমান হারুনিও গ্লাব ধরেছে। ও মালিক, আমার মঈনুদ্দিনকে তুমি তো কবুল করে নাও। আমরা হজ করতে যাই, মঈনুদ্দিনও হজ করতে যায়, উসমান হারুনিও হজ করতে যায়। সেই ওয়ালিদের চিন্তা, ওয়ালিদের চাওয়া কেমন আর আমাদের চাওয়া কেমন? হজ করতে যাব, হজ করতে যাওয়ার আগে চিন্তা করি, ছেলে আসে মেয়ে আসে, ছেলের জমি ছেলেকে রেজিস্ট্রি করে দিব, মেয়ের জমি মেয়েকে রেজিস্ট্রি করে দিব। দেয় না? দেয় না? তুমি তো হজ করে ফিরে আসবা, তাহলে তোমার রেজিস্ট্রি করার দরকার কি? তোমার জমি, তোমার সম্পদ, তোমার সন্তানেরাই তো পাবে। কথা বলেন ঠিক কিনা? তারা তো রেজিস্ট্রি করলেও পাবে, না করলেও পাবে। মাঝখানে রেজিস্ট্রি করে দেওয়া মানে কাউকে না কাউকে ফাঁকি দেওয়া। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা রে, এমন 2 নাম্বারই কাম করবা আর আমার কাবায় আইসা কানায় কাবার গ্লাব ধরে কানবা। তোমার এই কান্নার কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এই দুনিয়াতেও যেমন দাম নাই, মরণের পরেও ব্যবস্থা কবর থেকে শুরু হয়ে যাবে। ফেরেশতারা আসে, এরপরে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে বসবে, বান্দারে তুমি আর একজনের হক নষ্ট করে আর একজনকে দিয়েছো। সম্পদের মালিক ছিল 10 বিঘা, 2 জন ছিল সন্তান, 2টারে 5 10 বিঘা পাবে তোমার ইন্তেকালের পরে বা তোমার অনুপস্থিতির কারণে। কিন্তু তুমি একজনকে দিলা 8 বিঘা, একজনকে 2 বিঘা, একজনকে 6 বিঘা দিলা, আর একজনকে 4 বিঘা দিলা, রেজিস্ট্রি করে দিয়ে চলে আইলা। ওই বাঘটা বন্টনটা কি করবা? ছেলেদেরকে দিল, মেয়েদেরকে ফাঁকি আছে না? কথা বল। ছেলেদেরকে দিছে, মেয়েদেরকে ফাঁকি দিছে।
কিয়ামতের দিন আমার আল্লাহ জিগাইবে মেয়েদের হকটা কইবার দাও। এ বাজানেরা, এই দুনিয়াতে সব অপরাধ আল্লাহ কোনো না কোনো ভাবে মাফ করে দিবে। একটু খেয়াল করবেন, কোনো না কোনো ভাবে এই দুনিয়ার সকল অপরাধ গুলো আল্লাহ ক্ষমা করে দিবে যদি আমরা তওবা করি। যদি তওবা করি আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটা অপরাধ আল্লাহ মাফ করবেন না, যেই অপরাধ বান্দার হক নষ্ট করা, বান্দাকে কষ্ট দেওয়া, বান্দাকে গালি দেওয়া, বান্দাকে কষ্ট দেওয়া, বান্দাকে যে কোনো ভাবে যদি আপনি কষ্ট দেন, এই কষ্ট, এই ব্যথা, এই আঘাত, এই ঋণ, এই ঝামেলাগুলো আল্লাহ ঠিক করে দিবে না। এইটা যার কাছে অপরাধ করেছো তার কাছেই ক্ষমা চাইতে হবে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা অপরাধ করেছো যার কাছে, তার কাছে যাইয়া তুমি ক্ষমা চাইয়া নিয়ে আসো। 10 টাকা ঋণ আছে, আপনি একজনের কাছে 10 টাকা ঋণ পাইবেন 10 টাকা, অথবা ঋণ আছেন 10 টাকা। কিয়ামতের দিন টাকা পাওয়া যাবে? হ্যাঁ, মনে হয় আমাদের ইন্তেকালের সময়, কবরে রাখার সময় ওই কাপনের কাপড়ের মধ্যে 200 দিয়ে দিবে নাকি? হ্যাঁ, বলে বাজারে যাচ্ছে, ওই যখন যাও চা খাওয়ার জন্য 2 টাকা তো লাগে নাকি? কথা পায় না, যাওয়ার সময় দেয় না। হ্যাঁ, বাড়ির থেকে যাওয়ার সময় দেয়। মেলায় যাচ্ছে, আজকে মেলায় বলে নিয়ে যাও 10-20 টাকা নিয়ে যাও, ঝাল পাল আছে, এটা ওটা নিয়ে আসো নাকি? কথা কয় টাকা না। কিন্তু কাপড়ের কাপড় এমন একটা কাপড়, যেই কাপড়ে কোনো পকেট নাই, আছে পকেট ছাড়া কাপড়, তার নাম কাপড়ের কাপড়। আরে ভাই, এই কাপড়ও কাপড়, ওই কাপড়ও কাপড়। ওই সময় এইটা দিয়ে যদি মোলায়া দেয় হয়ে যায় কাপড়ের কাপড়, ঠিক কিনা? ওই পকেট না থাকার কারণে হইল কাপড়ের কাপড়। পকেট ছাড়া কাপড়ের কাপড় নিয়ে কবরে যাইতে হয়। আমার খাজা গরিবে নওয়াজ আসবিরি সঞ্জরি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার 1 নাম্বার ভক্ত ছিল, 1 নাম্বার মুরিদ ছিল। প্রথম মুরিদ যিনি ছিলেন তিনি হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ইন্তেকাল করার আগ মুহূর্তে ভক্তদেরকে, খাদেমদেরকে বলেছিলেন, এই খাদেমেরা, আমার যখন ইন্তেকাল হবে, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজের জন্য তোমাদের কাছে আমি 2টা ওসিয়ত করে যাই। 1 নম্বরে আমার জানাজা করানোর জন্য জানাজা করাইবা খুব তাড়াতাড়ি, এরপরে আমাকে কবরে রাখবা, দাফন কাফন শেষ করবা খুব তাড়াতাড়ি, বেশি লেট করবা না। এরপরে যেই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে, ওই ব্যক্তি 7টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে কোন কয়টা গুণ? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দেখে বলে, রে খাদিমেরা, আমার ইন্তেকালের পরে যিনি আমার নামাজের জানাজার ইমামতি করবে, তিনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। কথা অনুযায়ী কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে হযরতে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, পর্দা করলেন। হযরতে কুতুবউদ্দিন কাকি ইন্তেকালের পরে তার গোসলের সকল ব্যবস্থা করার পরে হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা করার জন্য তার দেহকে খাটনির উপরে রাখছে।
রাখার পরে খোলা ময়দানে, উন্মুক্ত ময়দানে যারা ঘোষণা দিয়ে দিয়েছে, টাইমও দিয়ে দিয়েছে, এদিকে টাইমও হয়ে আসে হাজার হাজার মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। হাজার হাজার মানুষের মধ্যে শত শত আলেমরা উপস্থিত হয়েছে। অনেক বড় বড় আলেম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এত ওই জায়গায় এত আলেম উপস্থিত হওয়ার পরে দেখা গেল কে জানাজা করবে। আলেমদের মধ্যে শুরু হয়ে গেল আলোচনা, কে জানাজা করবে, হুজুরের জানাজার ইমামতি কে করবে। এমন সৌভাগ্যবান ব্যক্তিকে এমন সময় খাদেম ডাক দিয়া বলে, উপস্থিত আপনারা যারা আছেন শোনেন, এই মুহূর্তে তো জানাজার টাইম হয়ে যাচ্ছে, কিন্তু যিনি জানাজা করবে তিনার সম্পর্কে হুজুর বলে গেছে 4টা গুণের কথা। বলে তোমার কাছে যে 4টা গুণের কথা বলছে, 4টা গুণ কি কি বলো? হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেম ডেকে বলে, এই উপস্থিত জনতা, উপস্থিত আলেম ওলামা, আপনারা যারা আছেন, আপনারা তো অসংখ্য মানুষের জানাজা করেছেন, করতে পারেন, কিন্তু হুজুরের নসিহত, হুজুরের ওসিয়ত 4টা গুণ থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে গুণ, যেই ব্যক্তি আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই, মারহাবা কর, আরো জোরে কর, আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই। 2 নাম্বার যে 4টা গুণ, সেই 4টা গুণের মধ্যে 2 নাম্বার গুণ, আসরের নামাজে 4 রাকাত সুন্নত আছে না নাই? আছে না নাই? খাদেম ডাক দিয়া বলে, আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আছে। এই 4 রাকাত সুন্নত নামাজ যার কোনোদিন কাজা হয় নাই, এমন ব্যক্তি কে আছে? এখন যেই মুহূর্তে শর্তের কথা বলেছিল, সকল আলেমরাই তো ভেবেছিল হয়তো বা আমার নামটাই বলবে, কিন্তু খাদিম সাহেব যেই মুহূর্তে এই কথাগুলো, গুণের কথাগুলো বলতে লাগলেন, এই গুণের কথাগুলো যখন বলে আলেমদের জবান বন্ধ হয়ে যায়। কে জানাজা করবে? আমার জীবনে তো এমন ঘটনা নাই, আমার জীবনে তো এমন নাই, আমার জীবনে তো কত আসরের নামাজ কাজা হয়েছে, কত আসরের সুন্নত কাজা হয়েছে। সুন্নত তো অনেক পরের কথা, ফরজই তো ঠিক মতো আদায় করে না, কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার আশিক হইতে হইলে, খাজা বাবার আশিক হইতে হইলে, খাজা বাবার প্রেমিক হইতে হইলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? খাজা বাবার প্রেমিকেরা নামাজ ছাড়ে না, খাজা বাবার আশিকেরা নামাজ ছাড়ে না। খাজা বাবার আশিক যারা, খাজা বাবার প্রেমিক যারা, খাজা বাবার প্রেম যার অন্তরে আছে, সে ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, সে ব্যক্তি দাড়ি কাটতে পারে না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, বলতেছিলাম তারা নিজেদের চিন্তা করতেন না, সব সময়ের জন্য অন্যর চিন্তাই করতেন। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনার কথা বলতেছিলাম। 1 নাম্বার ছাত্র খাজা বাবা, মারহাবা কর। হযরতে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনার খাদিম যখন বললেন, এই উপস্থিত জনতা আলেম উলামা, তোমাদের মধ্যে কে আছে? হুজুর এখানে উল্লেখ করে নাই তিনি আলেম হতে হবে, তিনি হাফেজ হতে হবে, তিনি হাজী হতে হবে, তিনি অনেক বড় মাপের জ্ঞানী হতে হবে, এমন কথা হুজুর বলে নাই। হুজুর বলে দিয়েছে যার ভিতরে গুণ থাকবে 4টা। 1 নম্বরে গুণটা যার ভিতরে পাওয়া যাবে, 2 নম্বরে গুণ তার ভিতরে পাওয়া যাবে, 3 নম্বর গুণটাও তার ভিতরে পাওয়া যাবে, 4 নম্বর গুণটাও তার ভিতরে পাওয়া যাবে। সবাই চুপ হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। কে এমন
বোন, আমার জীবনে তো এমন নাই, আমার জীবনে তো কত নামাজ কাজা হয়েছে, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, কে পড়াবে? হঠাৎ করে পিছন থেকে একজন মানুষ, যিনি আলেম না তেমন কোনো কিছু না, দেখা যায় মনে হয় সাধারণ মানুষ, চাদর একটা মুড়ি দিয়ে মাথার মধ্যে দিয়ে মুড়ি দিয়ে ঘুমটা ফালায়া দিয়ে আগায় আসতেছে। আগায় আইসা সরাসরি খাদেমের সাথেও কথা বলে না, এলাকার আলেমদের সাথেও কথা বলে না, জনসাধারণের সাথেও কথা বলে না, চাদরটা মুড়ি দিয়ে সরাসরি চলে যায় হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির দালাসের পাশে, তার মাথার পাশে গিয়ে হাজির হয়ে যায়। হুজুর কুতুবউদ্দিন কাকি হুজুর, আপনার কাছে আমার আরজি আছে, আপনার কাছে আমার কথা আছে। হুজুর আমি তো চাই নাই আমার পরিচয়টা প্রকাশ করতে, হুজুর আমার পরিচয় তো প্রকাশ করতে আমি চাই নাই, কিন্তু আপনি আমার পরিচয়টা প্রকাশ করে দিলেন। এখন আমার ভিতরে তো বড়ত্বর ভাবও আসতে পারে, আমার ভিতরে বড়ত্বর ভাবও আসতে পারে। একজন একজনকে বলল তুমি খুব সুন্দর, আর ভাব বেড়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কয় না, আরো জোরে। একজন একজনকে বলে লোকটা খুব ভালো নামাজি, ভাব বাড়ে না, মানে না? এইটাকে বলে অহংকার। অহংকার থাকলে জান্নাতে যাওয়া, হ্যাঁ? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনার মাথার কাছে যাইয়া ডাক দিয়া বলে, হুজুর ও সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমার খাজা আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে সম্রাট আলমগীর আলেমদেরকে নিয়ে আরো তার দলের লোকদেরকে নিয়ে আমার খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করতে গেছে। সম্রাট আলমগীর খাজা গরিবে নওয়াজের দরবারে হাজির। ও খাজা গরিবে নওয়াজ, ডাক দিয়েছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সাধারণ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সালাম দেই, তাদেরকে কথা বলেন ঠিক কিনা? সালাম দিতে হবে, এটাই সত্য। সালাম শুনতে হবে, এ সালামের জবাব শুনতে হবে, এটা শর্ত নয়। কবর থেকে সালামের জবাব আসবে, তারা জবাব দেয়, কিন্তু এই জবাবটা আমার কানে শুনতে হবে। শুনবেন যদি তেমন সেই রকম ব্যক্তি হন, আপনার সিনা যদি খোলা থাকে, কাশপ যদি খোলা থাকে, নসিব যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, তাহলে আপনি শুনতেও পাবেন, দেখতেও পাবেন। কিন্তু সবার জন্য এমনটা নয়। সম্রাট আলমগীর খাজা গরিবে নওয়াজের দরবারে যাইয়া সালাম দেয়, সালামের কোনো জবাব নাই। সালামের কি নাই? জবাব নাই। জবাব পাইলেন না, কিছু সময় চুপ থাকলেন। আলেমরা বলে, সম্রাট মাজারটা ভেঙে দেন, কারণ এখানে শিরকি হয়। মাজার থাকলে শিরকি করবে মানুষ, আর মাজার ভেঙে দিলে শিরকি বন্ধ হয়ে যাবে, বিদাতি কারবার বন্ধ হবে, অন্যায় কাজগুলো বন্ধ হবে।
মানুষ গুনাহ থেকে বাঁচবে। আলেমরা বলতেছে, সম্রাট আলমগীর বলে আমি পরীক্ষা করব, যদি খাজা বাবা জিন্দা ওলি হয় তাহলে রওজার ভিতর থেকে মাজারের ভিতর থেকে আমার সালামের জবাব দিবে। সালাম দিলেন সম্রাট আলমগীর, চুপ আছে, সালামের কোনো জবাব আসে না। কিছু সময় পরে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নওয়াজ, মারহাবা কোন। সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। ব্যাপার কি তাহলে? কি খাজা গরিব নওয়াজ তিনি কি জিন্দা ওলি নয়? জিন্দা ওলি হলে অবশ্যই সালামের জবাব দিবে। এই চিন্তা করে সম্রাট আলমগীর তিনি কিছু সময় চুপ থাকলেন, চিন্তা করতেছে। সালাম দিলাম, প্রথমবার মিস হতে পারে, দ্বিতীয়বার দিলাম সালামের জবাব দিল না, আর একবার দিব, যদি সালামের জবাব না পাই মাজার ভেঙে ফেলবো। নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় যেই দিন কুফার দিকে আসবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির রওজার পাশে যাইয়া, দয়াল নবীজির রওজার পাশে গিয়ে সালাম জানান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানাজান, আজকে হুসাইন জীবনের শেষবারের মতো আপনার কদমে দাঁড়িয়েছে। হুসাইন নবীজির রওজার পাশে দাঁড়ায়া সালাম দিলে রওজার ভিতর থেকে আমার নবীজি সালামের জবাব দিতে দেরি করে না, জোরে কোন মারহাবা। কিন্তু সেদিন হুসাইন সালাম দেয়, রওজার ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন করে, কি হলো? নানা সালাম দিলে তো সালামের জবাব দিতে দেরি করে না, আজকে আমার নানা সালাম দিতে দেরি করে কারণ কি? কিছু সময় চুপ থাকার পরে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নানাজান, আমি হুসাইন আপনার কদমে সালাম জানিয়েছি। দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন রওজার ভিতর থেকে কোন রকম শব্দ দেয় না, সালামের জবাব দেয় না। দুইবার পার হয়ে গেল। যেই হুসাইন ডাক দিতে দেরি, নবী আমার হুসাইনের ডাকে সাড়া দেয় না, সাড়া দিতে দেরি করে না। সেই হুসাইন নবীজির কদমে দাঁড়ায় সালাম দেয়, সালামের জবাব দেয় না। আমার নবীজির কাছে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজি দিলেন, মায়ার নবী গো, ও নবী, ও
ওগো রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মানুষ আছে কি নাই এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারছি না। হুজুর আজ 3 দিন যাবত ফাতিমার বাড়ি থেকে আগুন জ্বালানোর কোনো ভাব পাওয়া যায় না। নবীজি গো ও মায়ার নবীজি দয়া করে মা করে আপনি ফাতিমার বাড়ির খবরটা একটু নেবেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি 1 কদম 2 কদম করতে করতে ফাতিমার বাড়িতে হাজির। আমার নানু ভাই হাসান আর হুসাইন কই রে? আয়েশা দেখো আমি তোমার নানা রাহমাতাল লিল আলামিন হাজির হয়েছি। নবী আমার ডাকে বাড়ি থেকে কোন রকম কোন শব্দ আসে না, কেউ জবাব দেয় না। কিছু সময় পরে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন আবার ডাক দিলেন। নবী আমার পেরেশান হয়ে যায়। হাসান হুসাইনকে এত পরিমাণ ভালোবাসতে নবীজির কাছে হাসান আর হুসাইন 2 ভাই যায় ডাক দিয়া বলে নানু ভাই আমরা 2 ভাই আপনাকে ভালোবাসি। নবী বলে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। হুসাইন ডাক দিয়া বলে নানু ভাই আমরা 2 ভাই আপনাকে ভালোবাসি, কে কতটুকু ভালোবাসি? আমি বেশি ভালোবাসি না ভাইয়া বেশি ভালোবাসে? ভাই বেশি ভালোবাসে না আমি বেশি ভালোবাসি? তাদের ভালোবাসার মধ্যে প্রতিযোগিতা ছিল। আর আমরা নবীর ভালোবাসা ছেড়ে দিয়ে ওলি আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা শয়তানের দিকে রওনা দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা একমাত্র ওলির পথের মধ্যে আছে। ওলির পথে যারা চলে তাদের মধ্যেই পাওয়া যাবে দয়াল নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যদি পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। নবীর ভালোবাসা যদি পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। ওলি আল্লাহর দরবার ছাড়া নবীর ভালোবাসা হাসিল করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে 2 ভাই আরজি দিলেন নানু ভাই আমরা কে কতটুকু ভালোবাসি আপনারে? আমার নবী চুপ করে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়। ডাক দিয়ে বলেন না জিবরাইল জান্নাত থেকে একটা প্লেট নিবা। জান্নাতি একটা প্লেট নিয়ে জান্নাতের ভিতর থেকে একটা ফল নিবা। এই ফল নিয়ে
আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সালাম জানাইবা দয়াল নবীজির কদম মোবারকে সালাম দিয়ে নবীজিরে বলবা নবী গো এই ফলটা মাঝখান দিয়ে সমান সমান করে কাটবেন, দুই ভাগ করে দিবেন। নবী আমার দুই ভাগ করে দিলেন ফলটা। দুই ভাগ করার পরে নবীজি রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন নবী গো এই ফল যেটা যার ভাগে যাবে ওই ফলের যতটুকু ওজন হবে যতটুকু হবে, যার ভাগে যেই ফল যাবে, যার ভাগে বেশি যাবে সে বেশি ভালোবাসবে, আর যার ভাগে কম যাবে সে কম ভালোবাসবে। কিন্তু আমার নবী মাঝখান দিয়ে এমন ভাবে দুইটা ভাগ করে দিলেন। দুইটা ভাগ করে দেওয়ার পরে হাসান হোসেন দুইটা ভাই ডাক দিয়া বলে নানু ভাই মাঝখান দিয়া কাটছে, আর মাঝখান দিয়ে কাটছেন, কাটার কারণে বুঝাইলে আমরা দুই ভাই আপনারে সমান সমান ভালোবাসি। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারি না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, খাজা বাবার দরবারে সম্রাট আলমগীর মনে আছে? কি আলোচনা হবে না শেষ করে দেব? হ্যাঁ তাওয়ারা হইলে তাওয়ারা দিয়ে আসেন, শেষ করে দিই। দুয়াটা বাকি আছে, দুয়াটা করে দিই, শেষ করে দিই নাকি? হ্যাঁ এটা 12টা বাজে। এই যে পান খাচ্ছে, পান খাচ্ছে আর আমাকে ডাকতেছে পান খা। মানে যখন পান চাই তখন দেয় না, যখন চাই না তখন দেয়। কষ্ট হয়। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, খাজা গরিবে নওয়াজের দরবারে সম্রাট আলমগীর সালাম দিছে কয়বার? হ্যাঁ কবরে আছে, মাজারে আছেন, মকদুম বাবাকে সালাম দেওয়া আমাদের কাম হলো সালাম দেওয়া। এ সালামদের উত্তর দিবে সেটা আমার শুনতে হবে, এইটা তো আমার ফরজ না নাকি? কথা কয় না। এখন আমি যদি সালামের উত্তর শুনতে না পারি তাহলে কি মাজার ভাঙিয়ে দেবো? কথা কয় না। তাহলে কি সে চিন্তা হলি না? হ্যাঁ এখন এই মৌলানারা তো লাগাইছে পেঁয়াজ, পেঁয়াজ লাগাইছে না? এরাই তো পেঁয়াজ লাগায় নাকি? কোন কথা কয় না? এরাই তো পেঁয়াজ লাগাইছে। মানে খালি খালি ওই খালি কিতাবি জ্ঞান আর ওই মুখস্থ জ্ঞান। মানে হে কইছে এটাই শুনছে, এ কইছে এটা শুনছে, ভিতরে ঢোকে না। ভিতরে ভিতরে যে একটা খবর হয় এই খবরটা কাজ হয় না। আর এই খবর যার ভিতরে নেই সে তো তার বিরোধিতা করবেই, এটাই তো স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? আমার খাজা বাবার দরবারে সম্রাট আলমগীর সালাম দেয়।
দুইবার সালাম দিছে, সালামের জবাব নাই। এইবার শেষ মুহূর্ত, শেষবার খাজা গরিবে নওয়াজ সালাম যদি দেয় তাহলে ভালো, যদি না দেয় মাজার ভাঙব। তৃতীয়বার সালাম দেওয়ার জন্য রেডি। এদিকে মৌলানারাও রেডি। সম্রাট সালামের জবাব তো দুইবার পায় না, এইবার না পাইলে কাজ, ঠিক কিনা? সম্রাট আলমগীর সালাম দিতে দেরি, সঙ্গে সঙ্গে মাজারের ভিতর থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম। সম্রাট আলমগীর বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কেউ বুঝিতে পারি না রে ওলি আল্লাহর খেলা, কামেল পীরের খেলা, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্রাট আলী আকবর, সম্রাট আলমগীর প্রশ্ন করে বসলেন, ইয়া গরিবে নওয়াজ, আপনারে সালাম দিলাম, একবার না তিনবার সালাম দিলাম, কিন্তু তৃতীয়বার সালামের জবাব দিলেন, বাকি দুইবার সালামের জবাব দিলেন না। সম্রাট আলমগীর প্রশ্ন করে গরিবে নওয়াজকে। এদিকে মৌলানাদের মুখ কালো, কথা কয় না। শর্ত ছিল সালামের জবাব না দিলে মাজার। সম্রাট আলমগীর কথা বলে আর মৌলানাদের মুখ কালো। ব্যাপার কি রে? যে আশায় আসলাম আশা তো পূরণ হইল, আরো জোরে। কত মানুষ বাইরে আলোচনা করে, সুযোগ পাইলেই মখদুম বাবার মাজারে হাত দিবে। আইসা দেখো বাইরে থাইকা যতই বলো না কেন, কাছে আইসা দেখো হাত নিয়ে আসবা হাত থাকবে না, পাও নিয়ে আসলে পাও থাকবে না। কথা কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, মুখে বলতেছো বলতে থাকো, বলো, কিন্তু বাস্তবে আইসো না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে নবীজি বলে ওযু করো। ওমর কয় ওযু করলাম, এখন কি করব? নবীজি বলে নামাজ হবে। ওমর বলে নবী গো নামাজ কার হুকুম? নবীজি বলে আল্লাহর হুকুম। মারহাবা কোন? নবীজি বলে আল্লাহর হুকুম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নামাজ আল্লাহর হুকুম। আল্লাহর বান্দা আমরা, আল্লাহর জমিন এটা, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম নামাজ আদায় করবে। হুজুর গোপনে কেন প্রকাশ্যে পড়ব? নবী বলেন ওমর এটাই তো চাইছিলাম আমি। মারহাবা কোন? কারণ নবী তো দোয়া করেছে দুই ওমরের, এক ওমরকে আল্লাহ হিদায়াত দাও। চুপ করে থাকেন, চুপ করে থাকেন, ডিস্টার্ব দিবেন না, ঠিক কিনা? ডিস্টার্ব দিলেই বিপদ। মানে যখনই শুরু হয় তখনই ডিস্টার্ব। কোন জায়গায় লোক আনা লাগবে কি লাগবে না এটা আমরা জানি নাকি? কথা কোন ঠিক কিনা? যেরকম আছে চলবে। কথা কোন ঠিক কিনা? রাস্তা বলো হবে। সম্মানিত হাজিরিন, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার বলে ওমর চাইছিলাম এটাই, তবে বলো কেমনে?
ওমর কয় হুজুর প্রকাশ্যে হবে কাবা শরীফের পাশে। নবী কয় ওমর আমরা তো কম মানুষ, আবু জেহেল তো ঝামেলা করবে। ওমর কয় হুজুর আমি যাব, চলেন আপনিও যাবেন, আপনি যাবেন আমি আপনার সাথে। মারহাবা কোন। ওমরের সাথে তো নবী যাইতে পারে না, নবীর সাথে ওমর যাবে, কথা কোন ঠিক কিনা? নবীর সাথে ওমর যায় আর ওমর স্লোগান দেয়, যদি মক্কাবাসীরা তোমরা কেউ যদি স্ত্রীকে বিধবা বানাইতে চাও আমি ওমরের সামনে দাঁড়াও, যদি কেউ সন্তানকে ইতিম করতে চাও আমি ওমরের সামনে দাঁড়াও, যদি পিতামাতা যদি পিতামাতা হারা করে পিতামাতাকে সন্তান হারা করতে চাও আমি ওমরের সামনে দাঁড়াও। এদিকে আবু জেহেল বৈশা বৃদ্ধা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চুষতে শুরু করছে। সম্মানিত হাজিরিন, জিন্দা ওলির কথা বলছিলাম, খাজা বাবার ওরস, ঠিক কিনা? মন চাই খাজা বাবার দরবারে যাইতে, আরে খাজা বাবার দরবারে যাইতে মন চায়, স্বাদ আছে সাধ্য নাই, যাব কেমনে? আরে যাওয়ার মতো স্বাদ আছে সাধ্য নাই। এই মাহফিল আইসো